মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে যখন নাকি কথাবার্তা বলতে আরম্ভ করলেন, এমনি আল্লাহর কাছে বলে, প্রভু গো, আসার পথে তোমার এক গোলাম সাক্ষাৎ, যার নাকি হাত পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, তোমার ওই গোলাম আমাকে জিজ্ঞেস করলো তার পক্ষ থেকে আপনার কাছে তুলে ধরার জন্যে, আল্লাহ আপনি তাকে কেন বানাইলেন? এইটা শুধু সে জানবার চায়, আপনি কেন তাকে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানায়া দিল, এ মুসা, তাকে তুমি জানায়া দিও আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে অসংখ্য অগণিত ছিদ্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে অঙ্গ প্রত্যঙ্গ দেই নাই, আমি তারে ডুম বানাইছি। জাহান্নামের ভিতরে ডিফা দেওয়ার জন্য তারে বানাইলাম, তাকে তুমি জানাইয়া দিও। মুসা আলাইহিস সালাম পথ দিয়ে যখন নাকি আসে, এমনি মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, আমার প্রসঙ্গে মনে হয় আপনি ভুলে গিয়েছেন, আপনি ওই দিকে তাকায়া আপনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন, আমার প্রসঙ্গে আল্লাহর কাছে কি আপনি তুলে ধরেছেন? এমনি ডাক দিয়া বলে, আমি তোর প্রসঙ্গে তুলে ধরেছি। আল্লাহ কি জবাব দেয় নাই? আল্লাহ অবশ্যই জবাব দিয়েছেন, তোমার প্রসঙ্গে জবাব দিয়েছে। কি জবাব দিল একটু কি আমাকে বলা যায় না? মুসা পয়গম্বর বলেন, তাকে আমি কেমনে বলি? হাত নাই, পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, আমি তারে কেমনে বলি? জাহান্নামে ডিপা দেওয়ার জন্য আল্লাহ তোমারে বানাইছে, এই কথা আমি তাকে কেমনে বলবো? এর জন্য মাথা ঘুরায়ে আমি ওই দিকে মুখ করে আমি আমার গন্তব্যস্থানে, আমি আমার পথে রওনা। এমনি গোলাম যখন নাকি ডাক দিলেন, এখন তো জবাব দেওয়া লাগে। আল্লাহর গোলাম, আল্লাহ তোমার ব্যাপারে আমাকে অবগত করেছেন, আমার ব্যাপারে আপনাকে কি বলেছেন? এমনি ডাক দিয়ে বলল, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে জাহান্নামের ডিপা দেওয়ার জন্য রে আল্লাহ তোমারে অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই, আল্লাহ তোমাকে ডুম বানাইছে, অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। এই কথা শুনে আল্লাহর গোলাম এমনি শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকর গুজার আদায় করে। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলে, এ গোলাম, তুমি কি জানো জাহান্নাম পোকামাকড়ের ঘর? জাহান্নাম তো কোনো শ্বশুর বাড়ি না, পোলাও কুরমা খাওয়াইতো না। জাহান্নাম বড় ভয়াবহতা, বড় আগুনের ঘর। জাহান্নামের ব্যাপারে তোমাকে শুনাইলাম, আর তুমি বললা জাহান্নাম। এই ব্যাপারে শোনার পরে তুমি বলতেছো আলহামদুলিল্লাহ, কারণ কি বুঝতে পারলাম না? আল্লাহর গোলাম বলেন, এই বিষয় আপনাকে আর কিছু জানবার প্রয়োজন নাই, আমি যা বলেছি আমার মালিক তা শুনেছেন। আমি কেন বলেছি আমার মালিক জানে। আপনি নবী হতে পারেন, কিন্তু আমার ব্যাপারে আপনি জানেন না, কারণ আপনি নবী কিন্তু আপনি কারো অন্তর্যামী না, আপনি কারো অন্তরের কোনো খবর রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর্যামী, কার মনে কি আশা, কার মনে কি বাসনা, কার মনে কি চিন্তা ভাবনা পরিকল্পনা একমাত্র জানেন মহান আল্লাহ। আমি আলহামদু কেন বলেছি? মহান আল্লাহই তো ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন নাকি তুর পাহাড়ে যখন নাকি পরদিন আল্লাহর সাথে কথাবার্তা বলতে লাগলো, আল্লাহ খালি মুসা নবীর জবাব না দিয়া খালি ওই গোলামের ব্যাপারে পুরস্কার শোনায়। হে মুসা পয়গম্বর, জানা দিও জান্নাতের ভিতরে ওই গোলামের জন্যে
এতগুলো হুর গিলমান আমি মহান আল্লাহ বরাদ্দ দিয়া রাখছি। এই বিল্ডিং এর মালিক তোমার আমার ওই গোলাম যার সাথে তোমার সাক্ষাৎ মোলাকাত হয়েছে, জানাইয়া দিও আমার এই জান্নাতের নাজ নিয়ামত ওই গোলামের জন্য। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমি আমার প্রসঙ্গে কথা বলি আর আপনি খালি তারে পুরস্কার দিতে লাগলেন, কারণ কি বুঝতে পারলাম না। গতকালকে আপনি বলেছেন আল্লাহ তোমার ওই গোলামকে জাহান্নামের ছিদ্র ডিফা বন্ধ করার জন্য তুমি তাকে বানাইছ। আজ তুমি বলতেছো জান্নাতের উচ্চ মাকাম নাজ নিয়ামত অট্টালিকা তার জন্য বরাদ্দ দিয়েছ, কারণ কি বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমার পক্ষ থেকে যখন আপনি তাকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে, এই সংবাদ দেওয়ার পরে আমার এই গোলাম কি মনক্ষুণ্ণ ছিল, আমার গোলাম কি মনে কোনো কষ্ট নিছিল নি, গোলাম কি এরকম বলছিল নি যা আমার হাত নাই পাও নাই অঙ্গ প্রত্যঙ্গ কিছু নাই, আবার আমাকে বানাইলো জাহান্নামের ডিফা বন্ধ করার জন্যে। আল্লাহ কি খালি আমারে ওই দেখছে আর কিছুকে দেখে না? খোদাই কি কান হয়ে গেছে না? অমুকের ফোলা 5টা, আমার ফোলা হইলো একটা, তারপরে ওইটা হাতুরা ভেঙ্গুরা লোলা, খোদাই কিছু দেখে না? খোদাই কি কান হয়ে গেছে গা? খালি আমার ফুতরারে ওই দেখলো, আর ডানে বামে পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে কি খোদাই দেখে না? আমরা এই রকম অবস্থানে পড়লে, আমরা এই রকম কথাবার্তা বলতে গিয়া আল্লাহকে পর্যন্ত গালি দিতে দ্বিধাবোধ করি না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, যখন নাকি আপনি তাকে বলেছেন আল্লাহ তোমার জাহান্নামের ডিফা বন্ধ করবে, তখন আমার গোলাম কি মনক্ষুণ্ণ ছিল? মনে কি কোনো গুসা ছিল? বলে না না, আনন্দে আত্মহারা হইয়া আলহামদু বলেছে। আলহামদু শব্দ উচ্চারণ করলো, এই আলহামদু শব্দ উচ্চারণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর জন্যই আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিলাম। কেন জান্নাত দান করলাম তুমি তাকে জিজ্ঞেস করো, আলহামদু কেন সে বলেছিল? মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম আলহামদু তুমি কেন বলেছিলে? এমনি ডাক দিয়া বলে, ওগো নবীজি আল্লাহর আমি যে আলহামদু বলেছি, আলহামদু বলার কারণ হইল আমার মনে আশা আকাঙ্ক্ষা ছিল আল্লাহ আমাকে কোন কাজের জন্য বানাইছে জানার জন্য। আমি যখন শুনলাম আল্লাহ আমাকে জাহান্নামে ডিপা দেওয়ার জন্য আল্লাহ বানাইছে, আমি জাহান্নামে জ্বললে আল্লাহর যদি কোনো একটা কাজ হয় তাইলে আমার কোনো সমস্যা নাই, আমাকে দিয়া যদি মালিকের কাজ হয় আমার কোনো অসুবিধা নাই। মালিক যদি আমাকে জাহান্নামের ডিপা বন্ধ করলে মালিক যদি খুশি থাকে, হে মুসা পয়গম্বর একবার দুইবার নয়, এমন জাহান্নামের ডিপা 1000 বার হইতে রাজি। আরেকটু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ আর নবী বলে, ওই দিন যদি তোর মান মর্যাদা আল্লাহর আদালতে সর্বশ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাও, আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওই আল্লাহর গোলাম ওই বান্দার মান মর্যাদা সবচাইতে শ্রেষ্ঠ হবে যে বান্দার মাথার মধ্যে নূরের মুকুট পরিধান করা থাকবে, যার মাথার উপরে মাথার মধ্যে যার নূরের মুকুট থাকবে তার কোনো চিন্তা নাই। আকাশ উপরে সূর্য থাকবে তার কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো টেনশন থাকবে না। কেন থাকবে না? আকাশ উপরে সূর্য থাকার পরেও তার কোনো টেনশন নাই, তার কোনো পেরেশানি নাই, আনন্দে আত্মহারা মুস্কি মুস্কি হাসে। এত উপরে এত কঠিন ভয়াবহতার সময়ও তাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। নবীজি বলেন 10 শ্রেণীর লোক ওই দিন কোনো টেনশন করবে না। 10 জন, এই 10 জন কারা? আল্লামা গফুরপুরী সাহেব তালিকায় এনেছেন। কোরআনে হাফেজের সর্বপ্রথম হইল মা বাবা, কোনো টেনশন
নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই। একমাত্র কিয়ামতের কঠিন ময়দানে কোরআনে হাফেজের মা বাবার কোনো টেনশন নাই, বাবা মার কোনো টেনশন নাই, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি লজিং মাস্টার নেই। ভাইয়েরা আমার, এ কুড়ের পায়কার মুসলমান, আপনার কোন সন্তানকে আপনি আলেম বানাতে পারেন নাই, হাফেজ বানাইতে পারেন নাই। আপনার ঘরের অর্থ, আপনার অর্থ রুজি রোজগার, হাড় ভাঙা পরিশ্রমে যে অর্থ আপনি রুজি রোজগার করেছেন, আপনার ওই রুজি রোজগার থেকে আপনি একটা বাচ্চাকে কোরআনে আজকের এই মাদ্রাসার একটা ছাত্রকে যদি আপনি খাবার দিয়ে থাকেন, কিয়ামতের কঠিন ময়দানে সে জান্নাতে ঢুকতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনাকে খুঁজে না পাইবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমলনামায় ধরা খেয়ে গেছেন, মানুষের মধ্যে আপনি ধরা খাইয়া একটা নেকের জন্য আপনি ঘোরাফেরা করতেছেন, সবাই আপনাকে বিদায় নিম্নে 70,000 বছর পর্যন্ত আপনি কিয়ামতের মাঠে যে ঘোরাফেরা করবে, কিয়ামতের মাঠে নবীজি বলেন নিম্নে 70,000 বছর পর্যন্ত ঘোরাফেরা করবে, জাহান্নামের রশি লাগাইয়া টাইনা শেষরাইয়া নিয়া আপনার ফয়সালা সিদ্ধান্ত ধরা খেয়ে গেছেন। কেউ আপনাকে বাঁচায় নাই, আপনাকে কেউ বাঁচাইতে পারেন নাই, আপনি ধরা খেয়ে গেছেন। জাহান্নামের দিকে রশি লাগাই আপনাকে সাশ্রয়া টাইনা নিয়ে যাইতে আরম্ভ করছে। এমনি আল্লাহর গোলাম এমনি রশির মধ্যে তাফা লাগাইছে, এমনি একজন আল্লাহর গোলাম এমনি রশির মধ্যে তাফাটা ধরে বলবে, দাঁড়াও, কোথায় নিয়ে যাইতে আসো? পরে আমল নামা খারাপ, ধরা খাইয়া ফলাইছে, জাহান্নামের ফয়সালা। এখন তাকে জাহান্নামের ভিতরে তার সিদ্ধান্ত জাহান্নামে, না না জাহান্নামে নিতে পারবো না, জাহান্নামে নেওয়া যাবে না, সে তো জান্নাতে। কেমনে জান্নাতে? এ মুরব্বি, আপনি কি আমারে চিনেন? না না, আমি তো আপনাকে চিনি না, আমি তো আপনাকে চিনতে পারতেছি না, আপনি আমাকে চিনেন না। আমি আব্দুল করিম, আমি আপনাকে হাসরের মাঠে আমি আপনাকে খুঁজতে 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 আমি 70 বছর অতিবাহিত করলাম, আমি আপনাকে খুঁজতেছি। আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারতেছি না আপনার জন্য। এই দেখেন আমার টিকেটের মধ্যে আপনার নাম, আপনাকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকা লাগবে। আমি আব্দুর রহমান, আমি আপনার বাড়িতে আপনার হাড় ভাঙা পরিশ্রমের রুজি রোজগার খাইয়া আমি ইলমে দ্বীন কুরআন শিখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে আপনাকে জান্নাতের ফয়সালা দিয়েছেন। আপনাকে খোঁজার জন্য এই লং টাইম সময় আমি অতিক্রম করেছি, আপনারে খুঁজা পাই না। এখন খুঁজা পাইছি, কেমনে পাইছি জানেন নে? হাসরের মাঠে একজনের বুক আর একজনের পিঠ। আম্মা জানা আয়েশা বলেন, একজনের বুক পিঠ আর একজনের সাথে থাকবে। আদম থেকে নিয়া মুহাম্মদ আরবি পর্যন্ত লক্ষ কোটি অসংখ্য অগণিত মানুষ এই হাসরের কিয়ামতের ময়দানে একজন আর একজনকে খুঁজে পাওয়া বড় কষ্টকর। আমি আপনারা কেমনে খুঁজে পাইছি জানেন নি? বলে না না, তুমি কেমনে খুঁজে পাইছো আমি কেমনে বলবো? এমনি ডাক দিয়া বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কোরআনে হাফেজ হয়েছি, আমি কোরআনে কারিমার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে আমি একতলা বিল্ডিং এর উপরে
আমি তাকায় আপনাকে খুঁজতেছিলাম, আপনি কোনখানে আছেন। আর একটা আয়াতে কারিমা পড়েছি, 2 নম্বর তালায় আমি উঠেছি আমি আপনাকে খোঁজার জন্য। এমনি 3 নম্বর 4 নম্বর এইভাবে কোরআনে কারিমার আয়াতে কারিমা পড়তে লাগলাম। এক পর্যায়ে 6666 তালা আমি 6666 আয়াতে কারিমা আমি তিলাওয়াত করে আমি যখন 6666 তালা বিল্ডিং এর মধ্যে আমি যখন উঠলাম, আমি আপনাকে দেখতেছি শেষরাইয়া জাহান্নামের দিকে আপনাকে লইয়া রওনা। না, আমি আপনাকে খোঁজার জন্য এই কিয়ামতের মাঠে আমি জাহান্নামের রশি ধরে আমি আপনাকে টান দিলাম, আপনার ফয়সালা আমার সাথে জান্নাতে। নবীজি বলেন সুপারিশ করে আল্লাহর 2 জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিবে। ভাইরা আমার, কুরের পার ইসলামিয়া এতিমখানা মাদ্রাসার যদিও দেখেন রাস্তাঘাটে বাজারে বন্দরে চিপা চাপায় অলিতে গলিতে আল্লাহর দ্বীন শিক্ষা গ্রহণ করে তারা পথ দিয়া হাঁটে। আপনার কাছে এদের মান মর্যাদা থাকতো না পারে, এদের মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করছিল কলমের চাইতে বড় দামি। দামি বিদায়ী নবীজি বলে এদের পায়ের নিচ দিয়া নূরের পর বিছাইয়া দেয়। যদি কোনো কবরের পাশ দিয়ে যায় 40 দিন পর্যন্ত ওই কবরে ওয়াল মিসু ফিল জান্নাহ 40 দিন পর্যন্ত ওই কবরের ভিতরে জান্নাতের পোশাক মহান আল্লাহ দান করে দেয়। তাইলে এখন বুঝে থাকলে বলেন, মাদ্রাসা দ্বীন শিক্ষার যে কেন্দ্র, এই ফ্যাক্টরিতে যারা পড়ে এদের মান মর্যাদা আল্লাহর আদালতে কম না বেশি? আর জোরে রে মুসলমান, আল্লাহর দ্বীন শিক্ষার ফ্যাক্টরি সময় থাকতে চিন্তা ভাবনা পরিকল্পনা করো। সময় হারাইলে এই মর্যাদা সময় হারায়া অর্জন করতে পারবো না। সময় থাকতে সময়টারে কাজে লাগানো লাগবে, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে নবীজির মারকাজে বসাইছেন। দিল থেকে মন প্রাণ উজাড় করে শুকর গুজার আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে, কারণ এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত, ঠিক কি ঠিক না? বান্দা নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন নিয়ামত বাড়ায়া দিবে। শুকরিয়া আদায় করার 2টা অর্থ। এর প্রথম অর্থ হচ্ছে বান্দা তুই নিয়ামত পাইয়া, আমার নিয়ামত যে তুমি পাইছ এটা যে আমি আল্লাহর দেওয়া, এটা মুখ দিয়া স্বীকার করা। মুখ দিয়া স্বীকার করা। কি স্বীকার করবা? নবীজি বলেন আফজল শুকরিয়া আলহামদুলিল্লাহ, আফজল যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। শুকরিয়া আদায় কথা বলেছেন, শুকরিয়া আদায় যেহেতু করবা, উত্তম শুকরিয়া হইল বান্দা জবান থেকে বলবা আলহামদুলিল্লাহ। যদি কেউ শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলে, নবীজি বলেন আল্লাহ তারে 2টা পুরস্কার দেয়। একটা পুরস্কার, প্রথম পুরস্কার হইল মহান আল্লাহ তার স্থান পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আমি যদি আলহামদু বলি, প্রথম পুরস্কার স্থান পরিবর্তন হয়। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যায় কথা বলার জন্য রবের সাথে,
এমনি আল্লাহর এক গোলামের সাথে সাক্ষাৎ, হাও নাই, হাত নাই, পাও নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, হাঁটতে পারে না, রুকু করতে পারে না, ইচ্ছা করলেই আমার আর আপনার মতন হাইটা যাইতে পারে না, এমন একটা গোলাম মুসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ, তখন ওই লোকটা মুসা নবীকে বলল, হে আল্লাহর পয়গম্বর মুসা, মনে হয় আপনি রবের সাথে কথা বলার জন্য যাচ্ছেন না? বলে হ্যাঁ। তাইলে রবকে আমার বিষয়ে একটা কথা তুলে ধরবেন যদি সময় থাকে, সুযোগ থাকে। কি বলবো? এমনি ডাক দিয়া কয়, রবকে বলবেন উনি যে আমাকে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দেয় না, এর জন্য আমার মনে কোনো কষ্ট নাই। আমার মনে কষ্ট হইল, আমি নিজেরে মনে করি বড় নিষ্কর্মা, কারণ আপনারা রুকু করেন, আমি করতারি না, সেইটা করেন, যাইতাম পারি না, ওয়াজ নসিহতের মজলিসে ইচ্ছে করলেই যাইতাম পারি না। তো আমি আল্লাহ যদি আমারে না বানাইতো তারপরেও দুনিয়া চলতো, কিন্তু আল্লাহ আমারে কেন বানাইলো সুযোগ থাকলে একটু জিজ্ঞেস করি, কেন বানাইছে শুধু এটা জানতাম। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে যখন নাকি কথাবার্তা বলতে আরম্ভ করলেন, এমনি আল্লাহর কাছে বলে, প্রভু গো, আসার পথে তোমার এক গোলাম সাক্ষাৎ, যার নাকি হাত পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, তোমার ওই গোলাম আমাকে জিজ্ঞেস করলো তার পক্ষ থেকে আপনার কাছে তুলে ধরার জন্যে, আল্লাহ আপনি তাকে কেন বানাইলেন এইটা শুধু সে জানবার চায়, আপনি কেন তাকে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানায়া দিল, হে মুসা, তাকে তুমি জানায়া দিও আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে অসংখ্য অগণিত ছিদ্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে অঙ্গ প্রত্যঙ্গ দেই নাই, আমি তারে ডুম বানাইছি, জাহান্নামের ভিতরে ডিফা দেওয়ার জন্য তারে বানাইলাম। তাকে তুমি জানাইয়া দিও মুসা আলাইহিস সালাম পথ দিয়ে যখন নাকি আসে, এমনি মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, আমার প্রসঙ্গে মনে হয় আপনি ভুলে গিয়েছেন, আপনি ওই দিকে তাকায়া আপনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন, আমার প্রসঙ্গে আল্লাহর কাছে কি আপনি তুলে ধরেছেন। এমনি ডাক দিয়া বলে, আমি তোর প্রসঙ্গে তুলে ধরেছি। আল্লাহ কি জবাব দেয় নাই? আল্লাহ অবশ্যই জবাব দিয়েছেন, তোমার প্রসঙ্গে জবাব দিয়েছে। কি জবাব দিল একটু কি আমাকে বলা যায় না? মুসা পয়গম্বর বলেন, তাকে আমি কেমনে বলি? হাত নাই, পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, আমি তারে কেমনে বলি? জাহান্নামে ডিপা দেওয়ার জন্য আল্লাহ তোমারে বানাইছে, এই কথা আমি তাকে কেমনে বলবো? এর জন্য মাথা ঘুরায়ে আমি ওই দিকে মুখ করে আমি আমার গন্তব্যস্থানে, আমি আমার পথে রওনা। এমনি গোলাম যখন নাকি ডাক দিলেন, এখন তো জবাব দেওয়া লাগে। আল্লাহর গোলাম, আল্লাহ তোমার ব্যাপারে আমাকে অবগত করেছেন, আমার ব্যাপারে আপনাকে কি বলেছেন? এমনি ডাক দিয়ে বলল, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে জাহান্নামের ডিপা দেওয়ার জন্য রে আল্লাহ তোমারে অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই, আল্লাহ তোমাকে ডুম বানাইছে, অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। এই কথা শুনে আল্লাহর গোলাম এমনি শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকর গুজার আদায় করে। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলে, এ গোলাম,
তুমি কি জানো জাহান্নাম পোকামাকড়ের ঘর, জাহান্নাম তো কোনো শ্বশুর বাড়ি না, পোলাও কুরমা খাওয়াইতো না। জাহান্নাম বড় ভয়াবহতা, বড় আগুনের ঘর। জাহান্নামের ব্যাপারে তোমাকে শুনাইলাম, আর তুমি বললা জাহান্নাম। এই ব্যাপারে শোনার পরে তুমি বলতেছো আলহামদুলিল্লাহ, কারণ কি বুঝতে পারলাম না। আল্লাহর গোলাম বলেন এই বিষয় আপনাকে আর কিছু জানবার প্রয়োজন নাই। আমি যা বলেছি আমার মালিক তা শুনেছেন। আমি কেন বলেছি আমার মালিক জানে। আপনি নবী হতে পারেন, কিন্তু আমার ব্যাপারে আপনি জানেন না, কারণ আপনি নবী কিন্তু আপনি কারো অন্তর্যামী না, আপনি কারো অন্তরের কোনো খবর রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর্যামী, কার মনে কি আশা বা কার মনে কি বাসনা, কার মনে কি চিন্তা ভাবনা পরিকল্পনা একমাত্র জানেন মহান আল্লাহ। আমি আলহামদু কেন বলেছি, মহান আল্লাহই তো ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন নাকি তুর পাহাড়ে, যখন নাকি পরদিন আল্লাহর সাথে কথাবার্তা বলতে লাগলো, আল্লাহ খালি মুসা নবীর জবাব না দিয়া খালি ওই গোলামের ব্যাপারে পুরস্কার শোনায়। হে মুসা পয়গম্বর, জানা দিও জান্নাতের ভিতরে ওই গোলামের জন্য এতগুলো হুর গিলমান আমি মহান আল্লাহ বরাদ্দ দিয়া রাখছি। এই বিল্ডিং এর মালিক তোমার ওই আমার ওই গোলাম, যার সাথে তোমার সাক্ষাৎ মোলাকাত হয়েছে, জানাইয়া দিও আমার এই জান্নাতের নাজ নিয়ামত ওই গোলামের জন্য। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমি আমার প্রসঙ্গে কথা বলি আর আপনি খালি তারে পুরস্কার দিতে লাগলেন, কারণ কি বুঝতে পারলাম না। গতকালকে আপনি বলেছেন আল্লাহ তোমার ওই গোলামকে জাহান্নামের ছিদ্র ডিফা বন্ধ করার জন্য তুমি তাকে বানাইছ। আজ তুমি বলতেছো জান্নাতের উচ্চ মকাম নাজ নিয়ামত অট্টালিকা তার জন্য বরাদ্দ দিয়েছ, কারণ কি বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমার পক্ষ থেকে যখন আপনি তাকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে, এই সংবাদ দেওয়ার পরে আমার এই গোলাম কি মনক্ষুণ্ণ ছিল, আমার গোলাম কি মনে কোনো কষ্ট নিছিল নি, গোলাম কি এরকম বলছিল নি যা আমার হাত নাই পাও নাই অঙ্গ প্রত্যঙ্গ কিছু নাই, আবার আমাকে বানাইলো জাহান্নামের ডিফা বন্ধ করার জন্য। আল্লাহ কি খালি আমারে ওই দেখছে আর কিছুকে দেখে না? খোদাই কি কান হয়ে গেছে না? অমুকের ফুট অমুকের ফোলা পাঁচটা, আমার ফোলা হইলো একটা, তারপরে ওইটা হাতুরা ভেঙ্গুরা লোলা। খোদাই কি সই দেখে না? খোদাই কি কান হয়ে গেছে গা? খালি আমার ফুটরারে ওই দেখলো, আর ডানে বামে পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে কি খোদাই দেখে না? আমরা এই রকম অবস্থানে পড়লে, আমরা এই রকম কথাবার্তা বলতে গিয়া আল্লাহকে পর্যন্ত গালি দিতে দ্বিধাবোধ করি না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, যখন নাকি আপনি তাকে বলেছেন আল্লাহ তোমার জাহান্নামের ডিফা বন্ধ করবে, তখন আমার গোলাম কি মনক্ষুণ্ণ ছিল? মনে কি কোনো গুসা ছিল? বলে না না, আনন্দে আত্মহারা হইয়া আলহামদু বলেছে। আলহামদু শব্দ উচ্চারণ করলো, এই আলহামদু শব্দ উচ্চারণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর জন্যই আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিলাম। কেন জান্নাত দান করলাম তুমি তাকে জিজ্ঞেস করো, আলহামদু কেন সে বলেছিল। মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম আলহামদু তুমি কেন বলেছিলে? এমনি ডাক দিয়া বলে, ওগো নবীজি
আল্লাহর আমি যে আলহামদু বলেছি, আলহামদু বলার কারণ হইল আমার মনে আশা আকাঙ্ক্ষা ছিল আল্লাহ আমাকে কোন কাজের জন্য বানাইছে জানার জন্য। আমি যখন শুনলাম আল্লাহ আমাকে জাহান্নামে ডিপা দেওয়ার জন্য আল্লাহ বানাইছে, আমি জাহান্নামে জ্বললে আল্লাহর যদি কোনো একটা কাজ হয় তাইলে আমার কোনো সমস্যা নাই, আমাকে দিয়া যদি মালিকের কাজ হয় আমার কোনো অসুবিধা নাই। মালিক যদি আমাকে জাহান্নামের ডিপা বন্ধ করলে মালিক যদি খুশি থাকে, হে মুসা পয়গম্বর একবার দুইবার নয়, এমন জাহান্নামের ডিপা 1000 বার হইতে রাজি। আরেকটু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আল্লাহর কাছে আল্লাহর আদালতে দরখাস্ত তুলে ধরল। ইফতাজার রসুল রহমান আরশ আজিম কাঁপতেছে তার বক্তব্য শুনে, তার মনোভাব চিন্তা ভাবনা শুনে আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত কাঁপতেছে। আল্লাহ ডাক দিয়া হয় কেন কান্দে? আল্লাহ গো, জাহান্নাম শুনাইবার পরেও কিন্তু সে তোমাকে ভুলে নাই, তোমার উপরে সন্তুষ্টি প্রকাশ করলো। আল্লাহ তোমার নাজ নিয়ামত পাইয়া এটা বড় খুশি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে তোমরা সাক্ষী থাকো, সে আলহামদুর প্রশংসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাম কাইটা আমার বিশাল জান্নাতের মালিক বানাইয়া দিয়েছি। ভাইরা আমার, আল্লাহর নিয়ামত পাইয়া বান্দা যদি শুকর গুজার আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার স্থান পরিবর্তন করে দেয়। ঠিক কি ঠিক না? স্থান পরিবর্তন করার অর্থ নবীজি বলেন, কারণ জান্নাত জাহান্নাম দুইটা জায়গা। আল্লাহ যদি খুশি হয় স্থান পরিবর্তন করব মানে জান্নাত জাহান্নাম থেকে কাইটা জান্নাতের মালিক বানাইয়া দিবে। ভাইরা আমার, এই জান্নাতের বাগানে আমরা আসতে পারছি, বসতে পেরেছি। আপনাদের চিন্তা ভাবনা পরিকল্পনা সাহায্য সহযোগিতা নিয়ে কোরআন ও হাদিসের আলোচনার মজলিস বানাইলেন নবীজির বাগানে। এটা আপনারা খুশি না বেজার? আরো জোরে খুশি হইলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা খুশি হইবই না বা কেন? আল্লাহর জমিনে আমাদের চাইতে দামি কোনো গোলাম নাই। কেন নাই? আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে দান করেছেন। ঠিক ঠিক না? সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত আসমানি কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ, এইটাও আল্লাহ আমাদেরকে দান করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহকাল পরকালের সর্বশ্রেষ্ঠ নেতা আমাকে আপনাকে মহান আল্লাহ দান করেছেন। সর্বশ্রেষ্ঠ কিতাব পাইলাম, সর্বশ্রেষ্ঠ নেতা মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ঠিক কি ঠিক না? সর্বশ্রেষ্ঠ নেতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কেমন নেতা পাইছি? বাইরে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নেতা জমিনে এসেছেন, যত নবী দুনিয়াতে এসেছেন, যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন, তাদের প্রশংসা, তাদের আগমন সুস্বাগতম, তাদের মৌজাজা প্রকাশিত হয়েছেন জন্মের পরে। এদের প্রশংসা, এদের মৌজাজা প্রকাশ পাইছে দুনিয়াতে আসার পরে। আর আমি আর আপনি এমন এক নবী পাইছি যার প্রশংসা আগমন সাগমন, আগতম স্বাগতম, যার প্রশংসা প্রকাশিত হয়েছে নবীজি জন্ম হওয়ার 1000 বছর আগে। ঠিক কি ঠিক না? পূর্বে যে কিতাবগুলো এসেছেন সমস্ত কিতাবে বিশ্ব পয়গম্বরের আগমন। ঠিক কি ঠিক না?
নবীজির দুনিয়াতে আসার পরে নবীজির প্রশংসা হয় নাই, মৌজাজা প্রকাশিত হয় নাই, নবীজির জন্মের আগেই প্রশংসা চলছে। ঠিক ঠিক না? নবীজির বাবা আব্দুল্লাহ, মাতার নাম হইল আমেনা। ঠিক না? আব্দুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম, এর উপরে আর কোনো নাম থাকতে পারে না। ভাইরা আমার, মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে একজন মাতা পিতার উপরে সন্তানের সর্বপ্রথম দায়িত্ব হইল তার সুন্দর একটা ইসলামিক নাম রাখা। কি নাম? নামের অর্থ খুঁজে পাওয়া যায় না, নাম শুনলে বোঝাই যায় না এতে মুসলমান না কিতা। ঠিক ঠিক না? নাম কি? কয় আলিফ, কোনো অর্থ নাই, তার বাপেও কইতার তো না এটার অর্থ। নাম কি? বলে লাম। লাম। নাম কি? বলে নুন। অর্থ নাই, খুঁজে পাইতা না। আর যদিও নাম রাখে, কোরআন শরীফে দেখা রাখছি। আরে কোরআন শরীফেতে দেখলে কি কিনলাম শুদ্ধ হয়ে যাবো গা। কোরআন শরীফে তো নমরুদের নামও আছে, ফেরাউনের নামও আছে, আছে না? শয়তানের নামও আছে। আপনি যদি বলেন কোরআন শরীফেতে দেখে নাম রাখছি, মোল্লা কয় নাম হয়েছে না, বাইর কর। কোরআন শরীফে তো শয়তানের নামও আপনি রাখছেন, ঠিক না? শয়তানের নামও আছে, তো কোরআন শরীফেতে দেখা রাখলেই হইব না? অর্থ ঠিক থাকবে, অর্থ ঠিক লাগবো। আরে এখন যে যুগ, খালি নামের কথা কইলে কয় হুজুর মিলাই রাখেন। আরে মিলাইতাম কেমনে? ওই দিন গেছি নাম রাখতাম, হুজুর হের বড় আরো 3 ভাই আছে, মিলে রাখেন। নাম কইন, কয় বড়টার নাম তারু, পরেরটার নাম হইলো নারু, হেটার নাম হইলো জারু। আমি কই মিলাইলে এটার নাম রাখা লাগবো গরু। খালি মিলামিলি কিতা নাম? একটা নাম ইয়াসিন, আরেকটার নাম কেরাসিন, ইত্যাদি নাম রাখতো, ঠিক না? ইত্যাদি নাম। আরে নামের একটা প্রভাব তার কাজের উপরে পড়ে। একজন আয়া কইতেছে, হুজুর আমার ছেলে খালি বেশি কথা কয়। নাম কি? কয় আবু কালাম। আবু কালাম শব্দের অর্থ হইল কথা বলার পিতা, গডফাদার, মাস্টার। হ্যাঁ, কথা কইতো না তা কে কইব? ঠিক কিনা? হুজুর আমার মেয়েটা না বেশিরভাগ খালি অসুস্থ থাকে, যদি একটু পানি ভরা টানি ভরা দিতেন। কইলাম মেয়ের নাম কি? কয় মর্জিনা। আরে মর্জিনা নামের অর্থ হলো রোগা। নামের অর্থ কি? রোগা। রোগা মারিজুন থেকে মর্জিনা। নামের অর্থ হইল অসুস্থ। হ্যাঁ, সুস্থ কেমবে থাকবো? কি কন? ঠিক কিনা? নামের অর্থ হলো অসুস্থ। আরেকজন মহিলা, হুজুর আমার মেয়ে না বড় হয়েছে, এর বড় কিচ্ছু বুঝে না। আরে কিতা বুঝে না? হয় মেয়েটার একটা পানি ভরা টানি ভরা দেন। কিতা হয়েছে জানি, খালি এই বাড়িতে হেই বাইত, হেই বাড়িতে হেই বাইত, ওই বাড়িতে এই বাড়ি, এই বাড়িতে হেই বাড়ি, এটা খালি মানুষের বাড়িয়ে বাড়িয়ে রাস্তাঘাটে খালি দৌড় করে। আমি কইলাম নাম কি? কয় নাম হইলো পাখি। নাম কি? পাখি। আমি কই নাম যদি পাখি থাকে, জীবনে শুনছেন পাখি এক জায়গা থাহে? পাখি জীবনে নিয়ে এক জায়গা থাকবো? কারণ নাম হয় তার পাখি, এক জায়গা কেমনে থাকবো? পাখির কামই হইলো এই ডাল থেকে ওই ডালে, ঠিক ঠিক না? এই জন্য সুন্দর একটা নাম রাখা মাতা পিতার দায়িত্ব। সুন্দর ভালো একটা নাম রাখা মাতা পিতার দায়িত্ব। জিজ্ঞাসা হুজুর আমার ছেলে, ওই নাম কি? কয় পাপ্পু। নাম কি? পাপ্পু। কয় হুজুর অর্থটা কিতা? আমি কই নাম যে সময় রাখছেন হের বয়স কত? কয় 7 বছর। আমি কি 7 বছর আগে অর্থ জানছেন না? আপনি কোন পাপ্পু নামের অর্থ কি? আমি কই আদরের কুত্তার বাচ্চা। ডিসকোনারি উল্টায় দেখি এই নামের অর্থ আদরের কুত্তার বাচ্চা। কই অসভ্য কথা কই। এই আমি অসভ্য কেমনে হইলাম? 7 বছর আগে নাম রাইখা আপনারা অসভ্য হন নাই, আর আমি নামের অর্থ কয়া দিয়া আমি অসভ্য? হ্যাঁ, নাম রাখার সময় টের হয়েছেন না অর্থ কিতা, এটা চিন্তা করছেন না? ভাইয়ের আমার, একজন মুসলিম হিসাবে মাতা পিতার উপরে দায়িত্ব।
সন্তানের সুন্দর একটা ইসলামিক নাম রাখা। বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, পৃথিবীতে এর সে কোনো দামি আর কোনো নাম হতে পারে না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, সুবহানাল্লাহ, যিনি বাইতুল্লাহ কাবা ঘরের মুতাওয়াল্লি ছিল। বাইতুল্লাহর যিনি মুতাওয়াল্লি, একবার বাইতুল্লাহ জমজমের পানি বন্ধ হয়ে গেছে। যখন নাকি পানি বন্ধ হয়েছে, লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে আইছে। এমনি আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলা, রে আব্দুল মুত্তালিব, জমজমের পানি যদি তুমি ব্যবস্থা করতে না পারো, তাইলে তোমার মুতাওয়াল্লি থাকবে না, মুতাওয়াল্লিগিরি থাকবে না, তোমার উপর থাকবে না, মুতাওয়াল্লি থাকতো না। অতএব তুমি জমজমের পানির ব্যবস্থা করো। এই আব্দুল মুত্তালিব কাবার মালিকের কাছে দরখাস্ত দেয়, আল্লাহ, আমি তো এই ঘরের মুতাওয়াল্লি, জমজমের পানি নাই। আল্লাহ, তুমি হে কাবার মালিক, তুমি জমজমের পানির ব্যবস্থা কইরা দাও। আমি মান্নত করলাম, আমার 10টা ছেলে আছে, একটা ছেলেকে আমি তোমার জন্য কোরবানি করে দিব, মান্নত পূরণ করব, তুমি পানি দিয়া দাও। আল্লাহ কিন্তু কবুল করে ফেলেছেন। আল্লাহ জমজমের পানি দিয়ে দিয়েছেন। লোকেরা বড় আনন্দে আত্মহারা। এইবার আমগর মুতাওয়াল্লি ঠিক আছে, পাওয়ারফুল মুতাওয়াল্লি, জমজমের পানির ব্যবস্থা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডানে যায়, বামে যায়, পূবে যায়, পশ্চিমে যায়, উত্তর দক্ষিণে যায়, মান্নত কিন্তু আর পূরণ করে না। আমগর একটা অভ্যাস হইল, স্বার্থ যদি আদায় হয় তারপরে কিন্তু পিছনে আর থাকে না। ঠিক কি ঠিক না? রে আব্দুল মুত্তালিব মান্নাত করেছিল সন্তান কুরবানি দিবে, এখন কিন্তু সন্তান কুরবানি দেয় না। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখে, আয় আব্দুল মুত্তালিব, কিতা তুমি মান্নাত পূরণ করো না কেন? আর মান্নাত যদি পূরণ না করো, তোমার 10 সন্তান কিন্তু একসাথে শেষ হয়ে যাবে। আব্দুল মুত্তালিব কয়, ইন্না লিল্লাহ, একটা ছেলের জন্য যদি আমার 10টা সন্তান হারাইতে হয়, তাইলে তো বড় মহা বিপদে, মহা মুসিবতে পড়লাম। তদানীন্তন সময়ে তাওরাত কিতাবের বড় বিজ্ঞ আলেম ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে গিয়া বললেন, জমজমের পানি বন্ধ হয়ে যায়, আমি মান্নত করেছি আমার 10টা ছেলের একটা ছেলেকে কুরবানি দিব, এখন তো আমি কুরবানি দেই নাই, আমি এই স্বপ্ন দেখেছি, এখন কি করতে পারি? ওয়ারাকা ইবনে নাওফেল ডাক দিয়া বলে, হে আব্দুল মুত্তালিব, তোমার 10টা ছেলে থেকে একটা ছেলেকে তুমি আল্লাহর জন্য কোরবানি করে দাও। এমনি 10টা ছেলে ডেকে আনছে। বাবারে, আমি তো বাইতুল্লাহর মুতাওয়াল্লি, বাবারে জমজম পানি বন্ধ হয়ে গেছে, আমি মান্নত করেছি আমি একজনকে কোরবানি দিয়ে দিব। বাবা তুমি কি বলো? ছেলেদের সঙ্গে পরামর্শ করতে লাগলো। বড় ছেলেকে জিজ্ঞেস করলো, বাবারে তুই বল, আমি এখন কি করতে পারি? আমি তো স্বপ্নে দেখেছি, আমি তো মান্নত করেছি, এখন মান্নত পূরণ করা লাগে। এমনি বড় ছেলে ডাক দিয়ে বলে, আব্বা, আপনি যখন লাগি মান্নত করেছেন, আমি আপনার বড় ছেলে, আপনি কি আমার নাম ধরে বলেছিলেন কি? না বাবা, আমি তো তোর নাম বলি নাই, আমি তোর নাম তখন তো উচ্চারণ করি নাই। আব্বা গো, আমি বড় ব্যস্ত আছি, আব্বা আমি আসতে পারি? আসসালামু আলাইকুম। বাবা আমি আসি, আমি যাই। 2 নম্বর ছেলেকে জিজ্ঞেস করলো, বাবারে তুই বল, আমি এখন মান্নত পূরণ করার ব্যাপারে তুই আমাকে কি পরামর্শ দিবে? 2 নম্বর ছেলে একই কথা বলে, আব্বা মান্নত করার সময় আপনি কি বলেছিলেন? আমার নাম বলেছিলেন নি? না না, আমি তোমার নাম তো আমি বলি নাই। এমনি 2 নম্বর ছেলে ডাক দিয়ে বলে, আব্বা মান্নত করার সময় আপনি আমার নাম বলেছেন? না বাবা, আমি তো তোর নাম বলি নাই। 2 নম্বর ছেলে ডাক দিয়া বলে, আমি আসতে পারি? আব্বা আপনি আপনার ব্যাপারে চিন্তা করেন। 2 নম্বর ছেলে চলে গেল। মন লাগান 2 মিনিট। 2 নম্বর ছেলে বাবাকে ডাক, বাবা 3 নম্বর ছেলেকে ডাক দিয়া বলল, বাবারে মান্নত করেছি
আমি তো 10 পুত্র থেকে একজনকে আমি কোরবানি করব। বাবা 3 নম্বর তুমি বলো তো আমাকে কি পরামর্শ দিবা? এমনি 3 নম্বর ডাক দিয়ে বলল, আব্বা আমার নাম মান্নত করার সময় আপনি কি বলেছেন? না বাবা আমি তো তোর নাম কই নাই। 3 নম্বর ডাক দিয়ে বলে, আব্বা আমি আসতে পারি? আমার নাম তো বলেন নাই। আব্বা আমাকে মাফ করবেন। 3 নম্বর চলে যায়, 4 নম্বর চলে যায়, 5 নম্বরে একই কথা জবাব দেয়, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 9 নম্বর পর্যন্ত একই জবাব দেয়। সবচাইতে ছোট ছেলের নাম হইল আব্দুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব পয়গম্বরের বাবা আব্দুল্লাহ, নবীজির পিতা আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, এ আব্দুল্লাহ আমি তো মান্নত করেছিলাম বাবারে, আমি মান্নত করেছি 10 জনের একজনকে আমি কোরবানি করব। বাবা তুমি এখন কি বলো? ভাইরা আমার এই 9 জন যখন লাকি চলে গেল, বাবার ছোট্ট ছেলের নাম হলো আব্দুল্লাহ। বাবার সন্তান, একাধিক সন্তান থাকলে ছোট সন্তানের প্রতি বাবার বেশি মায়া লাগে, ঠিক কি না? হ্যাঁ, ছোটটার প্রতি টান বেশি থাকে। রে আব্দুল মুত্তালিব ছোটটারে এমনি চায় না, মোহাব্বত বেশি। আমি ডারে চাইছিলাম না, হগলটা চলে গেছে, একটা রয়েছে, অহন কিতা করতাম। এমনি আব্দুল মুত্তালিব তাওরাত কিতাবের বড় আলেম। ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে আবার গেলেন। ওয়ারাকা ইবনে নাওফেল বলেন, যেহেতু 9টা ছেলে আপনার চলে গেছে, এই ছেলেকে দিয়ে আপনি মান্নত পূরণ করেন। কোনো তর্ক করবে না, বিতর্ক করবে না। এই ছেলে বড় শান্ত, অতএব তাকে দিয়া মান্নত পূরণ করে দেন। তৈয়ার হয়ে যাও। তৈয়ার করে গেল, খানায়ে কাবা বাইতুল্লাহর সামনে উপস্থিত, তরবারি লইয়া বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহর কল্লা বরাবর তরবারি ধরল। ভাইয়েরা আমার, এমনি আরব দেশে 1 জন নয়, 2 জন নয়, 80 জন মহিলা তরবারি লইয়া আব্দুল মুত্তালিবের গর্দান বরাবর ধরল। আব্দুল মুত্তালিব কয়, মহিলা গো আমি মান্নত পূরণ করার জন্য আব্দুল্লাহর গর্দান বরাবর কল্লে ধরেছি, আর তোমরা আমি আব্দুল মুত্তালিবের গায়ে তোমরা আব্দুল মুত্তালিবের কল্লা বরাবর তোমার তরবারি ধরলা। কারণ কি?